ইট ভাটার মালিক 1.5 কোটি টাকা বস্তায় করে নিতে শহীদুল ইসলামের বাসায় প্রদান করেছে, ছবি বেঁচে আছে। এই হলো ভোট। ওনার ভাতিজা ভেড়াবাড়াতে বাড়ি বাড়িতে 2000 টাকা করে দিয়ে ভোট কিনেছে, প্রমাণ আছে আমার কাছে। আমি ফোন নম্বর দেবো, এখনই কথা বলে। এবার আবার করলেন কি, সন্ধি হয়ে গেল। এবার তো সন্ধি হলো, ওখানে পৌরসভা ডাবলু আর উপজেলা আলমবালিতা, এখানে দেবেন জামাতকে, বলি দিতে যাচ্ছেন বিএনপি কে। যারাই মিষ্টি মিষ্টি কথা বলে তারাই হলো চিটার। যারা মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের মনকে জয় করছে আর আপনাদের এই ভালোবাসা নিয়ে ভোটগুলো বিক্রি করছে, এরপরেও কি বলেন যে সে নেতা? এই হলো তার রাজনীতি আর ব্যবসা। আমরা তার নেতৃত্বের কাছে মাথা নত করি, তবে তার দুর্নীতির কাছে প্রতিবাদ করি। এই প্রতিবাদ যতদিন মিরপুরের লোক করতে না পারবে, তার ডিউটিটা কি? টিপুর সাথে বাঁধাবে রশিদের, রশিদের সাথে বাঁধাবে রব্বানের, এই যে তার নিত্য নৈমিত্তিক কাজ। আর তো কোনো ব্যবসা বাণিজ্য নেই। চেয়ারে বসবে, ফোনে কিরম আছিস শুরু হলো। 2 ঘন্টা ফোন করে 20 জনের ফোন দেবে, রশিদের সাথে বাবুর, বাবুর সাথে আফজালের, এই গ্যাঞ্জাম বাদে একটা পক্ষকে হাতে নেবে। আমি নিজে দাওয়াত দিয়ে এসছি রাকিবের বাসায় যাওয়ার জন্য। মকবুল আর মিরাজুলকে বললো যাব, অমনি ফোন দিয়ে ম্যানেজ করে নিয়ে চলে গেলেন। ওরা তো বাড়াও বোঝে না। 3 দিন পর তোর ভোট বেঁচে, ওর ভোট বেঁচবে 3 দিন পর, ওর ভোট বেঁচে জামাতকে জিতাবে, বিএনপিকে কবর রচনা করে মিরপুরের থেকে রাজনীতি শূন্য করবে, এইটাই তার রাজনীতি। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে কসম দিয়ে বলছি, আর কোনদিন নেতৃত্বের দাবিদার হয়ে আপনাদের কাছে আসবো কিনা জানি না, তবে এই ভোট বিক্রি, এই মিরপুর থেকে আপনারা বিদায় করবেন কিনা আজকে এই শাহাদাত বার্ষিকীর অঙ্গীকার দিয়ে আমাকে বলতে হবে। যদি দেখতে না পারেন, এই 2 নম্বর লোকের আমদানি হবে। আমার কথা হচ্ছে, প্রার্থী কে হবে না হবে আমি জানি না, নির্বাচিত কে হবে না হবে তাও জানি না, তবে কুরবানি হওয়ার ক্ষেত্রে আমি 2টা দেখেছি। কুরবানি হওয়ার ক্ষেত্রে নিজে চোখে দেখলাম হক সাহেবকে। নাটোরের জমি বেঁচে নিয়েছি, নওগাঁর জমি বেঁচে নিয়েছি, লোকটা দিশাহারা করে দিল। তারপরে দেখলাম কামারুলকে টাকা দিয়ে এমপি পর্যন্ত বানালেন। এই লজ্জা কাকে দেখাবে? কাকে দেখাবেন? কামারুলের মতো লোককে আপনি পার্লামেন্টে পাঠিয়েছেন, রাকিবের মতো লোককে আপনি হারিয়েছেন। আপনার সাথে তো কথা বলতেই ঘৃণা হয় আমাদের। এই ক্ষেত্রে রাজনীতি করি আর না করি, অন্যায়কে কখনোই প্রশ্রয় দিব না। তাই আজকে আপনাদের এই শাহাদাত বার্ষিকী, মহান নেতার এই মৃত্যুবার্ষিকী, দোয়ার দিনে দাঁড়িয়ে সত্য কথাটা বললাম। যদি মিথ্যা হয়ে থাকে, আল্লাহ পাক যেন আমাকে আজকে রাত্রির মধ্যে শাস্তি দিয়ে থাকেন। আমি বলবো যে কেউ তার পাঠার বলি হয়ে তার বাড়িতে যায় মুনাজাত করেন না। এই মুনাজাত হবে মিরপুরবাসীর জন্য অভিশাপের মুনাজাত। এই মুনাজাত আজকে থেকে আপনারা তওবা করে দেন। এই মুনাজাত দিয়ে বিজিএম কে ফোন দিলেন না? তাই আপনাদের কাছে বলবো যে রাজনীতি করার ভুল ত্রুটি আমার থাকতেই পারে, এটা হতেই পারে। আপনি বলেন রূপ চৌধুরী ছিলেন তার সন্তান, তার পিতা, আমি তার সাথে রাজনীতি করেছি। আমি তখন ছাত্র দলের সেক্রেটারি, আমরা কলেজ শাখা। আমরা দেখেছি তার সৎ চরিত্রের কেমন দাপট, তারই সন্তানকে পেয়েছিলাম। তারপরও নেতা হিসাবে তার কাছে ঋণী আমরা। তাই তো তার ঋণ শোধ করার জন্য মাঠে ঘাটেও শুয়েছি। যখন ভোট করতে নেমেছি, যদি আজকে আমরা আজান দিয়ে ভোট করতাম, আমরা যেভাবে করেছি, আজকে আমরা কিন্তু জয়ের মালা দিয়ে। তারপরও যখন এই ভোটে তারা কিচ্ছু করতে পারলো না, তখন বাড়ি বাড়ি 2000 করে টাকা দিয়েছেন, মিরপুরেও দিয়েছেন। প্রত্যেকটা ইউনিয়নের যে নেতাবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন, তাদেরকে সব 60,000 করে টাকা দেওয়া হচ্ছে ভোট কেনার জন্য। আমি তার প্রমাণ দেব। আমি যেই কথা বলি সেই কথা প্রমাণ সাপেক্ষে বলি। সেই ক্ষেত্রে আপনারা যে উলঙ্গ করেছেন,
আর উলঙ্গ করেন না। আপনাদের কাছে কসম লাগে আমরা প্রয়োজনে রাজনীতি করব না, তবু আপনারা ওখানে সুর ভেড়ায় দিয়ে মিটপিটি কথা শুনে আর এই বেঈমানের পদার্পণ মিরপুরে করেন না, আর মানুষের জীবন নিয়ে চিরমিনি খেলেন না। আজকের এই শাহাদত বার্ষিকীতে আপনাদের কাছে কসম দিয়ে গেলাম যে এই বিড়বিড়ি দিয়ে আর তাকে দরকার নেই। 82 বছর বয়স, আর 5 বছর পর সংসদ নির্বাচন হচ্ছে 87 হবে, এমনি তো অবসরে যাবে। এখন যে চেয়ারে বসে বসে কুটকুট করে এখানে বালু সাপ্লাই দেবে, ওখানে কাজ ধরবে, ওখানে দালালি করবে। এই জন্যে একটা গ্রুপকে সে হাতে রাখতে চাচ্ছে। এই গ্রুপ আপনারা নিজেরা হন, আপনারা কারোর বলি হয়েন না। এই অনুরোধ রেখে আজকে এই শাহাদত বার্ষিকী আল্লাহ পাক রব্বুল আলামিন যে সঠিক নেতৃত্ব দিয়েছিলেন এই বাংলার মানুষের জন্য, সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করব যে শহীদ জিয়াউর রহমানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত নসিব করেন। তার সহধর্মিণী আমাদের মাঝ থেকে ছোট আন্দোলন সংগ্রাম নির্যাতনের মধ্য দিয়ে বিদায় দিয়েছেন, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বেহেশত নসিব করেন। আর তার সন্তানকে দেখে গিয়েছেন কালো ছাবার হাতের মাঝখানে, আপনি তাকে আল্লাহ হেফাজত করেন, তাকে আপনি দীর্ঘজীবী করেন, তাকে সুস্থতা দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।